আমার হাজবেন্ড আমাকে বাচ্চা সহ বিয়ে করেছে। লুকানোর কোনো কিছু নেই, যেটা সত্যি সেটাই আপনাদেরকে বলবো। এখন আপনারা হয়তো বা ভাবছেন হঠাৎ করে কেন একটা মেয়েকে বাচ্চা সহ বিয়ে করলো। ভাবাটা স্বাভাবিক, এর পিছনে রয়েছে বিরাট বড় একটা আমার হাজবেন্ডেরও রয়েছে একটা বিরাট বড় হিস্ট্রিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। হিস্ট্রিটা শোনার পর আপনারা আমাকে সবাই একটা মূল্যবান মতামত দিবেন। এখন কি আমার এই সংসারে থাকা উচিত, এখান থেকে আমার চলে যাওয়া উচিত? আসলে আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আমার মা বলতেছে তোর অধিকার না থাকলেও ওখানেই থাকা উচিত। পুরো ঘটনাটি আপনাদেরকে বলবো, এখন আমি অবশ্যই বলবো। নমস্কার, আমার নাম সঙ্গীতা। আমি বলবো আমার জীবনের রিয়েল হিস্টোরি। আমার একটা ছোট্ট বাচ্চা রয়েছে। আমার হাজবেন্ড আমাকে কবেই ছেড়ে দিয়েছে, যদিও আমি তার আশা করি না। আমার বাবু যখন আমার পেটে ছিল তখনই সে আমাকে ছেড়ে চলে যায় অন্য কারো কাছে। বিশ্বাস করুন, তখন আমি তাকে ফিরিয়ে আনার চেষ্টাও করিনি, কারণ একটা চরিত্রহীন আর মাতাল মানুষকে কখনোই শোধরানো যায় না। তারপর একা আমি লোকের বাড়িতে কাজ টাজ করে আমার বাচ্চাকে মানুষ করি। আমার অবশ্য মা বাবা রয়েছে, তবে আমাদের অবস্থা তেমন একটা ভালো না। আমার বিয়ে হয় হঠাৎ একটা ছেলের সাথে। আর যদি হিস্ট্রিটা আমি বলি, সে কিন্তু পালিয়ে বিয়ে করেছে। পালিয়ে বিয়ে করে কিন্তু বউ ঘরের মধ্যেই নিয়ে এসেছিল। আর অবশ্য কেউ বেঁচে ছিল না, মা বেঁচে ছিল, তবে বাবা অনেক দিন আগেই গত হয়েছে। বিয়ে করে তারপর তারা 10 দিনের মতো একসাথে ছিল। এর একটা সুন্দর সংসার ছিল। এরপর বিয়ের 10 দিন পর হঠাৎ করে মেয়ের বাড়ি থেকে মেয়েকে নিতে আসে। আমার হাজবেন্ডের যে এক্স বউ ছিল তাকে নিতে আসে। আমার হাজবেন্ডের এক্স ওয়াইফকে কত আকুতি মিনতি করা হয়, কিন্তু তারপরও সে চলে যায়। আইন তো মেয়ের পক্ষে, মেয়ে যেটা বলবে সেটা। এখন থাকতে আর চাচ্ছে না। আমার হাজবেন্ড বলেছিল সে কিসের কারণে থাকতে আর চায় না। 10 দিন তারা অনেক আনন্দ ফুর্তি করেছিল। এমনকি আমার হাজবেন্ডকেও বলেছিল যে সুজয়, আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না। জানি না এরপরও তার কি হলো। যাই হোক না কেন, এরপর থেকে আমার হাজবেন্ড তার এক্স বউয়ের সাথে প্রচুর যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু সে নাম্বার ব্লক করে দিয়েছে আর ফোনটাও সুইচ অফ করে রেখেছিল। তারপর আমার হাজবেন্ড প্রচন্ড পরিমাণে ডিপ্রেশনে গিয়েছিল। যে ছেলের এই অবস্থা দেখে আমার হাজবেন্ডের মা হার্ট ফেল করে মারা যায়। আসলে এই চাপটা সহ্য করতে পারেনি। আমার হাজবেন্ড এত খারাপ অবস্থায় গিয়েছিল, অনেক পাগলামি করেছিল, একটা সাইকো টাইপের হয়ে গেছিল। মধ্যে আমার হাজবেন্ডের মাসি আমাদের বিয়ের সম্পর্কটা নিয়ে আসে আর আমাদেরও বিয়ে হয়ে যায়। সে কিন্তু আমাকে বলেছিল, শুনো সঙ্গীতা মা, তুমি যেমন অসহায় তেমন আমার বোনের ছেলেটাও অসহায়। আপন বলতে তার এখন আর কেউ নেই, তুমি হবে তার আপন। আমি কিন্তু বলেছিলাম আমার একটা ছোট বাচ্চা রয়েছে। তারা বলেছিল এটা কোনো সমস্যাই না, ছোট্ট বাচ্চাটা থাকলে আমার বোনের ছেলের হয়তোবা আরো বেশি ভালো লাগবে। তাছাড়া এমন বিয়ে তো আরো অনেক হচ্ছে, এগুলো বিষয় এখন নর্মাল। তারপরও আমার কিন্তু অনেক খুদ লাগছিল, তার কারণ আমাদের অবস্থা কিন্তু খুবই খারাপ। আমরা লোকের বাড়িতে কাজ টাজ করে বাচ্চা মানুষ করেছি। এখন হুট করে মানুষের বাসায় যাব, সে কি করেই বা আমার বাচ্চাটাকে মানবে বলো। তারপরও আমি বলেছিলাম যে আপনার বোনের ছেলে আছে, আমি তার সাথে কথা বলবো, মানে সুজয়ের সাথে কথা বলবো। এরপর তারা এক সময় আসে আমাদের বাড়িতে আমাকে দেখার জন্য। আমার মা তো ভীষণ খুশি, কিন্তু আমি তেমন একটা খুশি হতে পারছিলাম না, কারণ এরপর আমি জানি না আমার সাথে কি হতে চলেছে। কারণ আমার তো প্রথম থেকে ভাগ্যটা ভালো না। আমি ধোকা খেয়েছি, অনেক কষ্ট পেয়েছি, এরপরও কি আমার জীবনে সুখ আসবে ভেবে আমি অনেক টেনশনে ছিলাম। যাই হোক, এরপর সুজয় আসে আমাদের বাড়িতে। তারপর আমাদের অনেক পার্সোনালি কথা হয়। সুজয় আমাকে একটা কথাই বলে, আমি যাকে ভালোবেসেছিলাম তার নাম অনামিকা, মানে তার এক্স বইয়ের নাম ছিল অনামিকা। আমি অনামিকাকে কোনোদিনও ভুলতে পারবো না, কারণ আমি তাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি। তবে সঙ্গীতা, তুমি আমার ঘরের বউ হয়ে আসতে পারো, তাহলে আমার ঘরটা পূরণ হবে। তোমার একটা বাচ্চা রয়েছে, সে বাচ্চাকে অবশ্যই আমি আমার বাবার পরিচয় দিব, কিন্তু আমার একটাই তোমার কাছে শর্ত থাকবে, তুমি কখনোই আমার কাছে হাজবেন্ডের অধিকার দাবি করবে না। এইসব কথা শুনে সেই দিন তো আমার মাথার উপরে বিরাট একটা বাস পড়েছিল। এরকম কেন হচ্ছে আমার সাথে? আমি তো সেই ভালোবাসার জন্যই যাচ্ছি। চলে যাওয়ার পর আমার মা যখন আমাকে পুরো ঘটনাটা বলে, আমার মা শুধু একটা কথাই বলে, তুই তোর ছেলের কথা ভেবে রাজি হয়ে যা, তোর বাচ্চাটার একটা পরিচয় হবে, তাছাড়া তুইও ভালো থাকবি, ছেলেটার একটা ভালো চাকরি রয়েছে, তোর কোনো অভাব হবে না। অভাব জিনিসটা কি তুই তো সেটা ভালো করে জানিস মা। তোকে বউয়ের পরিচয় দেখ বা না দেখ, দুই বেলা তো ভালো মতো খেতে পারবি। তাছাড়া ওইসব বলে যে অধিকার
অধিকার দিব না, একসাথে থাকতে থাকতে সবকিছুই ঠিক হয়ে যাবে। পরও আমি অনেক না করেছিলাম, তারপর অনেক কিছু ভেবে চিন্তে আমি মেনে নিই আর বিয়েটাও করে ফেলি। এরপর সুজয় বাবু আমার বাচ্চাটাকে অনেক ভালোবাসে, কিন্তু আমাকে সে তার বউয়ের অধিকার থেকে দূরে রেখেছিল। এরপরও আমি তার জন্য দরজা খুলে প্রতিদিনই অপেক্ষা করতাম। এখন অনেকে বলবে তুমি তো জেনে শুনে বিয়ে করেছো সুজাতা। আসলে মেয়ে তো একটা মায়ের জাত, যে মধ্যে মনে হয় যেখানে ভালোবাসা নেই সেখানে আবার কিসের সংসার, সবকিছু ছেড়ে ছুড়ে চলে যায়। আর আপনারাই মতামত দিন তো আমার এখন কি করা উচিত। আর এই গল্পটার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই, এটি একটি সংগৃহীত গল্প।